ইরান জ্বলছে, লাখ লাখ মানুষ রাস্তায়, আর তাদের কণ্ঠস্বর দুনিয়া থেকে বিচ্ছিন্ন। কেন এই ডিজিটাল ব্ল্যাকআউট? খামেনির শাসনের বিরুদ্ধে এই বিদ্রোহ কি বদলে দেবে ইরানের ভবিষ্যৎ? তেহরান সহ শতাধিক শহরে লাখ লাখ মানুষ নেমে এসেছে এক নীরব কিন্তু উত্তাল প্রতিবাদের রণাঙ্গনে। গত 27 ডিসেম্বর থেকে শুরু হওয়া এই আন্দোলন মূলত মুদ্রাস্ফীতি, খাদ্যমূল্য বৃদ্ধি এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদ। মানুষের ধৈর্যের বাঁধ ভেঙেছে চরম অর্থনৈতিক সংকটে, কিন্তু দ্রুতই তা খামেনির পদত্যাগের সরাসরি দাবিতে রূপান্তরিত হয়েছে। সরকারি গণমাধ্যমে আগুন, হিজাব বিরোধী স্লোগান, এগুলো এখন প্রতিবাদের নিত্যচিত্র। নারীদের সাহসী অংশগ্রহণ এই আন্দোলনের এক নতুন শক্তি। এই গণজোয়ার ঠেকাতে কর্তৃপক্ষ বেছে নিয়েছে এক পুরনো কিন্তু নির্মম কৌশল। দেশজুড়ে ইন্টারনেট ও টেলিফোন সেবা বন্ধ করে দিয়েছে, যা ডিজিটাল ব্ল্যাকআউট নামে পরিচিত। লক্ষ্য পরিষ্কার, তথ্য প্রবাহ নিয়ন্ত্রণ করা, যাতে বিক্ষোভের কোনো ছবি বা ভিডিও দেশের বাইরে ছড়িয়ে না পড়ে এবং আন্দোলনকারীদের সংগঠিত হওয়া কঠিন হয়। কিন্তু এই কঠোর দমন পীড়ন সত্ত্বেও প্রতিবাদের আগুন থামছে না এবং এর চরম মূল্য দিতে হচ্ছে সাধারণ মানুষকে। এখনো পর্যন্ত 36 জনের মৃত্যুর খবর এসেছে। যদিও প্রেসিডেন্ট পেজেশকিয়ান কঠোরতা না দেখানোর নির্দেশ দিয়েছেন, তবুও সামরিক অভিযান চলছে, যা সরকারের ভেতরের বিভাজনকেও স্পষ্ট করে। আন্তর্জাতিক অঙ্গনেও এই বিদ্রোহ সাড়া ফেলেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কড়া হুঁশিয়ারি দিয়েছেন, যদি প্রতিবাদীদের হত্যা করা হয় তবে ইরানকে কঠোর আঘাত হানবে তিনি। প্রাক্তন শাহপুত্র রেজা পাহলভি সরাসরি মানুষকে রাস্তায় নেমে আসার আহ্বান জানিয়েছেন, যা এই আন্দোলনকে এক নতুন মাত্রা দিচ্ছে। ইরানের এই মুহূর্তটি অত্যন্ত নাজুক। একদিকে মানুষের অর্থনৈতিক দুর্দশা ও স্বাধীনতার তীব্র আকাঙ্ক্ষা, অন্যদিকে সরকারের কঠোর দমন নীতি। এই ডিজিটাল ব্ল্যাকআউট কি সত্যকে চাপা দিতে পারবে, নাকি বিদ্রোহের আগুন আরও তীব্র হবে? এই প্রশ্নই এখন ইরানের ভবিষ্যৎ নির্ধারণ করবে। বিশ্ব তাকিয়ে আছে, দেখছে এই নীরব সংগ্রামের পরিণতি।